আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ফুড রেসিপি। আজকে আমি আপনাদেরকে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি তৈরি করে দেখাবো। এই খিচুড়িটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে, আর এটা কিন্তু বানানো খুব সহজ। আসছে কুরবানির ঈদে আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো চলুন দেখে নেই। তো প্রথমে আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে পোলাওয়ের চাল। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে মসুরির ডাল। এখন আমি এই চালটাকে ভালো করে কচলে ধুয়ে নিব। তো চালটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, আর চালটাকে আমি 4 থেকে 5 বারের মতো পানিটা বদলে ধুয়ে নিব। তো চাল আর ডালের মিক্সটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে আরও নিয়ে নিব 1 কাপ পরিমাণে বুটের ডাল। ডালটাকে আমি আগে থেকে ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কেজি পরিমাণে গরুর মাংস। গরুর মাংসটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, আর মাংসে কিন্তু আমি হাড় চর্বি সহই নিয়ে নিয়েছি। তো এখন আমি রান্নায় চলে আসলাম। রান্নাটা করার জন্য আমি এখানে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 5 থেকে 6টা এলাচ। তো মশলাটাকে হালকা ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে এখন আমি অনবরত নেড়ে চেড়ে হালকা গোল্ডেন করে ভেজে নেব। তো এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পানি। তো পানিটা কিন্তু আমি আগেই দিয়ে দিলাম, যাতে মশলাটা দেওয়ার সময় মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন আমি মশলাটাকে অনবরত নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তো আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব গরুর মাংস। গরুর মাংসটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিব। তো 10 মিনিট পরে ঢাকনাটা তুলে মাংসটাকে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটাকে ঢাকা দিয়ে আমরা আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। তো 10 মিনিট পরে মাংস থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে, আর মাংসটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালের মিশ্রণ। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া বুটের ডাল 1 কাপ পরিমাণে। এখন আমি এই চাল আর ডালের মিশ্রণটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো চাল ডালের মিশ্রণটাকে আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপের মতো পানি। তো এই পানিটা দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করব, আর এটাকে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। তো 5 মিনিট পরে ঢাকনাটা তুলে এখন আমি এখানে দিয়ে দিব বেশ কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে থাকবে, তা না হলে খিচুড়িটা কিন্তু নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। তো 10 মিনিট পরে ঢাকনাটা তুলে খিচুড়িটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এরই মধ্যে কিন্তু আমাদের খিচুড়িটাও রান্না করা হয়ে গেছে। তো আমাদের খিচুড়িটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়েছে, আর এটা কিন্তু খেতেও অসম্ভব মজাদার হয়ে থাকে। তো এখন আমি খিচুড়িটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমাদের অসম্ভব মজাদার গরুর মাংসের ভুনা খিচুড়ি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।